তাহলে তুই এক কাজ কর, হ্যাঁ তুই একটা দোকান খুলে নি। কিসের দোকান? দই মিষ্টির দোকান। ভালো লাগে তাহলে, হ্যাঁ। আর তার সেখানে কি বলো তো, তোমাকে বস করি রাখবো। তাই আমাকে তুমি এক তুমি তুমি এক একটা শ্লোক বলবে আর সবাই হাসবে, আমার মিষ্টি দোকানে তো লোক বাড়বে। দেখেছেন কত সুন্দর মিষ্টি লাল দই আমি দোকানের মতো বাড়িতেই বানিয়ে নিলাম। আর কিভাবে বানালাম আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি দইটা সবাইকে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা বুঝতেই পারছেন এখন বাইরে একদম বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড রোদ গরম। আর এই গরমের সময় আপনারা রাস্তাঘাটে দেখতে পাবেন মিষ্টি দোকানে লাল দই। এখন আর মিষ্টির দিকে চোখ পড়বে না, লাল দইয়ের দিকে চোখ পড়বে। দেখতেও যেমন লাল দই সুন্দর, আর খেতে কিন্তু দারুণ লাগে। তাই আজকে আমার রান্নাঘরে সেই লাল দই আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে ঘরেও ওই লাল দই বানানো যায়। এই যে দেখুন, দুধ নিয়েছি আর এই যে খুরি, এর সাহায্যে আমি দই বানাবো। চলুন রান্নাঘরে যাই। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দই বসানোর জন্য আমি মাটির খুরি নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে 4টা খুরি নিয়েছি। যতটা প্রয়োজন লাগবে আমি নেব, আর বাকিগুলো রেখে দেব। আর এই যে খুরিগুলো দেখছেন, আগের থেকে আমি ভালো করে এর ভেতরগুলো ঘষে দিয়েছি, ঘষে ধুয়ে নিয়েছি। না হলে দেখবেন এর ভেতরে বালি থাকবে, আর সেই বালিগুলো দইয়ের সময় খাওয়ার সময় কীরকম লাগবে বুঝতেই পারছেন। ওই জন্য আগের থেকে ভালো করে ঘষে ধুয়ে নেবেন। এবার এই যে দুধটা জাল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে একটু মরিয়ে নেব। আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধ আমি জালে বসিয়ে দিয়েছি। এবারে আমি ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে নেব দুধটা। দুধ ফুটে গিয়েছে, এবারে ডাবুর সাহায্যে আমি ভালো করে ফেটে নেব দুধটা। এখানে গুঁড়ো দুধ আমি 200 গ্রাম নিয়েছি। এবারে এই দুধ দিয়ে আমি গুলে নেব। ঠান্ডা দুধ দিলে কি হয়, ঢেলা ঢেলা রয়ে যাবে, গুলতে চাইবে না। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে দইটার স্বাদটা ভালো হওয়ার জন্য। ভালো করে গুলে নেব যাতে না ঢেলা ঢেলা রয়ে যায়। গুঁড়ো দুধটা যে গুলেছিলাম এবারে আমি ওই দুধের সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। আর দুধটা আমাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। আমার হয়েই এসেছে, আর একটু বাকি আছে। নামিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব, তারপরে আবার জালে আমি দুধটা বসিয়ে দেবো। দুধটা দেখুন কত ঘন হয়েছে, আর একটু ঘন করলেই হয়ে যাবে। সাদা দুধ থেকে দেখুন একটু লালচা ভাব হয়েছে। এবারে আমি ক্যারামেলটা করে নেব। ক্যারামেলটা করার জন্য আমি যে হাতা নিয়েছি, এই হাতায় 3 হাতা চিনি দেব। আর 1 হাতা জল দেব। দেখুন আস্তে আস্তে লাল হয়ে আসছে। দেখুন ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। ক্যারামেলটা করার সময় কোনো হাতা বা খুন্তি দিবেন না, তাহলে কিন্তু চিটে যাবে। এবারে এর সাথে আমি গরম দুধ দিয়ে দেবো। আমি গরম দুধ দিয়ে দেবো। দেখুন কালারটা, এটা এবারে আমি নামিয়ে দেব। আমি যে লাল দই তৈরি করছি, এই লাল দই এই ক্যারামেলটার জন্যই হবে। দেখছেন কালারটা লাল হয়ে গিয়েছে। এবারে দুধের সাথে মিশিয়ে দিলে দুধটাও লাল হয়ে যাবে। ক্যারামেলের সাথে ফুটিয়ে রাখা দুধটা এবারে দিয়ে দেবো।
এখানে 2 লিটার যেহেতু দুধ নিয়েছি সেই জন্য আমি 500 গ্রাম চিনি দিয়ে দেব, আর ছোটো এলাচ 6-7টা এর সাথে দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে আমি দুধটা আরও পুরো করে নেব। দুধের কালারটা দেখুন লাল হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ আমি এভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপরে দুধটা আমি নামিয়ে দেব। দুধ ফুটে গিয়েছে আর দেখুন কি সুন্দর ঘন হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে দেব। দুধ ঠান্ডা হতে হতে আমি এখানে টক দইটা ফেটে নেব। এই লাল দই বসানোর জন্য কিন্তু টক দই লাগবে, টক দই না হলে হবে না। ওই জন্য আমি 2 লিটার দুধের সাথে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, ভালো করে ফেটে নেব। টক দইটা ভালো করে কিন্তু ফেটে নিতে হবে, ফেটে দুধের সাথে দিতে হবে। গরম অবস্থায় দিলে কিন্তু হবে না, দুধটা ঠান্ডা করে তবেই দিতে হবে। দুধ আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দেব। একটু দই রেখে দেব, এই যে খুঁড়িতে আমি নিচে দিয়ে দেব। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এবারে আমি এই টক দই, বাকি টক দই খুঁড়িতে বুলিয়ে দেব। খুঁড়ির ভেতরে এই টক দইটা বুলিয়ে দেব, প্রত্যেকটা খুঁড়িতেই আমি দিয়ে দেব। এবারে আমি হাতে করে 4-5টা বুলিয়ে দেব। এই যে দেখুন, এটা না হলে কিন্তু দই বসবে না। আমাদের গ্রাম বাংলায় আমরা যে টক দই বলছি এটাকে বলে সাজা। এই যে এই সাজাটা না হলে কিন্তু বসবে না। এবারে আমি খুঁড়িগুলোতে দুধটা ভরে নেব। প্রত্যেকটাতেই আমি এভাবে ভরে নেব। চারটে খুঁড়ি মনে হয় আমার লাগবে, আমি 3টে নিয়েছিলাম, আর একটা নিয়ে নেব তারপরে। তিনটে আমার হয়ে গিয়েছে, বাকি একটা আছে, সেটাও ভরে নেব। বাকি যে দুধটা আছে, 3টেতে ভাবছিলাম হয়ে যাবে কিন্তু হলো না। বাকি টক দইটা এই খুঁড়িতে মাখিয়ে নিই আগে। মাখিয়ে নিয়েছি, এবারে দুধটা আমি ভরে নেব। সমস্ত খুঁড়ি আমার ভরা হয়ে গিয়েছে। এই যে দেখুন, পেপার নিয়েছি আর গার্ডার নিয়েছি। এবারে আমি ভালো করে মুখগুলো বেঁধে ঢাকা রেখে দেব। এখন তো খুলবো না, সেই একবারে 12 ঘন্টা পর খুলবো, ওই জন্য যাতে না কিছু নোংরা কিছু পড়ে যায়, ওই জন্য ভালো করে আমি বেঁধে নেব। এভাবে গার্ডারগুলো লাগিয়ে দেবো আমি মুখে, যাতে না খুলে যায় কাগজটা। আচ্ছা, একটা আমার হয়ে গিয়েছে, এভাবে আমি বাকিগুলো করে নেব।
এটা হলেই আমার হয়ে যাবে। সমস্ত মুখ আমি ভালো করে বেঁধে দিয়েছি। এবারে বাড়িতে গিয়ে আমি গরম জায়গায় রেখে বস্তা, ব্ল্যাঙ্কেট, কাঁথা হাতের কাছে যা পাবো আমি তাই দিয়ে 12 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এখন চলুন বাড়িতে যাই, গিয়ে সেখানে ঢাকা দিয়ে রাখবো, তারপর 12 ঘন্টা পর আপনাদের সাথে দেখা হবে। এখানে ফাঁকা জায়গা তো, এখানে রাখা সম্ভব নয়, তার জন্য বাড়িতে আমি নিয়ে চলে যাচ্ছি। এখানে আমি বসিয়ে দেব। এই যে দেখুন একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, প্রথমে পেতে দেবো ব্ল্যাঙ্কেটটা। ব্ল্যাঙ্কেটের উপরে আমি বসিয়ে দেব থালাটা। এই পাশটা আমি ঢাকা দেওয়ার আগে পরিষ্কার কাপড় একটা দিয়ে দেব। এর উপরে দিয়ে দিলাম। এবারে আমি ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিয়ে দেবো। মোটা করে দিয়ে দিচ্ছি। ঘরটা যথেষ্ট গরম আছে, এভাবে আমি চাপা দিয়ে দিলাম, পরে দেখা হবে। জিম্মা, হ্যাঁ দোকানের মতন হবে তো? দোকানের মতো, চল খুলে দেখি কেমন হয়েছে, দোকানের মতো হয়েছে না কি হয়েছে। তোর দই খেতে খুব ভালো লাগে বল? দইগুলো নিয়ে চলে এসেছি, এবারে আমি খুলে দেখাবো কি হয়েছে। বস। সারা রাত আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলায় আমি 3 ঘন্টা মতো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আপনারা তো জানেন ঠান্ডা দই না হলে একটু ভালো লাগে না, গরম দই খেতে ভালো লাগে, ওই জন্য একটু ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। দেখি এবারে খুলে কী হয়েছে। আর দিদিমাও এসেছে। দেখ কত সুন্দর বসেছে, দেখেছেন কত সুন্দর বসেছে? আপনাদেরকে একটু দেখাচ্ছি না ঢেলে, দেখেছেন কত সুন্দর বসেছে? প্রত্যেকটাই খুলে আমি দেখাচ্ছি। এই যে একটা দেখুন, গাডারগুলো বসে গিয়েছে। কত সুন্দর বসেছে বলো দিদিমা? দেখতে দেখতে কিন্তু দারুণ লাগছে। তাহলে তুই এক কাজ কর, হ্যাঁ, তুই একটা দোকান খুলে নি, কিসের দোকান? দই মিষ্টির দোকান। ভালো লাগে তো, হ্যাঁ। আর তার সেখানে কি বলো তো, তোমাকে বস করে রাখবো। তাই আমার তুমি এক তুমি তুমি এক একটা শ্লোক বলবে আর সবাই হাসবে, আমার মিষ্টি দোকানে তো লোক বাড়বে। তোমার মতো দিদিমা পেলে মিষ্টি দোকানে লোক যা আসবে না, ছুটে ছুটে আসবে। একটা কেটে তাহলে সবাইকে আমি দিয়ে দেবো। এইরকম পারফেক্ট দই যদি করতে
মানে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখবেন কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ করেছি। দই কিন্তু সহজে কিন্তু হতে যায় না, পারফেক্ট মানে পরপর স্টেপ বাই স্টেপ করলে তবেই কিন্তু দই এরকম সুন্দরভাবে বসবে। প্রত্যেকটা ঢেলে ঢেলে দিয়েছি, পড়ছে না, না পড়েনি। দেখাচ্ছি, তুই একটা চামচ নে। না এই তো প্লেট এনেছি তো, এই তো আরেকটা দিয়ে দেবে। এই সময় বন্যা কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ হয়েছে না? দিদিমাকে এখনো দিইনি, ওই জন্য শুনতে চাইছে, বলছে কেমন হয়েছে আগে বল তারপরে আমি খাবো। তোরা তো বলছিলিস যে দোকানের মতো জম্মা হয়েছে, তো কেমন হয়েছে বল? দারুণ হয়েছে। মিষ্টি দই? হ্যাঁ খাও না, কিছু হবে না, মিষ্টি দই। পুরো দোকানের মতনই হয়েছে। মিষ্টিটা ঠিকঠাক হয়েছে দিদিমা? খুব সুন্দর হয়েছে। এই তো ওর কাছে দারুণ লাগছে। পুরো দোকানের মতো হয়েছে, স্বাদটাও পুরো দোকানের মতো নয় শুন। দাদা সুমির কাছ থেকে আমি খাচ্ছিলাম, সুমি শেষ হয়ে গেছে। তোরা কেউ নিবি? নিবি? রিমি সব শেষ করে দিয়েছে। ঠান্ডা ঠান্ডা লাগতে ভালো লাগছে বল আরো। ওরা বলছে সঙ্গে সঙ্গে, যখন আমি হচ্ছে ঢাকা খুলে দেখছি, ওরা বলছে না এক্ষুনি চলো, এক্ষুনি আমরা খাবো। আমি বলছি দাঁড়া একটু ঠান্ডা হোক, ফ্রিজে ঠান্ডা রাখলে কিন্তু ভালো লাগবে দইটা। আর এই গরমের সময় তো দই খেতে দারুণ লাগে, আর শরীরের পক্ষেও দই খাওয়া খুব উপকার। ওই যে আর একটু দিই না, ভালো হয়েছে বলে কি আর অনেক খেতে হবে? ভালো। তোরা আর দই নিবি? একটা ভাঁড় আমার শেষ হয়ে গিয়েছে, আর একটার একটু কম অর্ধেক হয়েছে। তোরা নিবি তো বল? না না, আর যে কটা বাকি আছে আমি বাড়ি নিয়ে চলে যাব, বাড়িতে সবাই খাবে। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন, আপনাদের নিশ্চয়ই ভালোই লেগেছে। এভাবে আপনারা বাড়িতে লাল দই বা মিষ্টি দই মানে সাদা দই আপনারা যাই দই বানিয়ে খান, খেতে কিন্তু গরমের সময় ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক শেয়ার করে দিবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।